স্বস্তি ফিরছে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মাঝে। মঙ্গলবার ব্যাপক উত্থান ছিল সূচক লেনদেনে। নতুন সরকার প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা। একই প্রত্যাশা বিশ্লেষকদেরও। মেহেদী হাসানের রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর প্রথম কার্যদিবস। দিনের শুরুতেই সূচকের ব্যাপক উত্থান ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে 197 পয়েন্ট বেড়েছে ডিএসইএক্স ইন্ডেক্স। অনেকদিন পর এমন লেনদেনে খুশি বিনিয়োগকারীরা। সকালবেলা 250-র উপরে প্লাস ছিল, এখন একটা স্থিতিশীল অবস্থা চলতেছে আর কি। হয়তোবা দিন শেষে এটা আরও একটু ভালোর দিকে যাবে। আশা করছি এভাবে যদি কন্টিনিউ বা প্রবলেম প্রতিনিয়ত সলভ হয় এবং ঠিকঠাক মতো আপনার বাজার ভ্যালু ভালো থাকে, তাহলে মানুষের ডে বাই ডে জীবনযাত্রার মানটা ভালো হবে। মার্কেট এখন তো 5400 সামথিং আছে, এটা 8000-এর উপরে না গেলে ক্ষতি পোষায় ওঠা সম্ভব না। বাজার বিশ্লেষকরা বলছেন অনেক কমেছিল সূচক। সূচকের এমন বৃদ্ধি বাজারের প্রতি আস্থা ফিরে আসার প্রতিফলন। এটা একটু স্পষ্টত প্রমাণ করে যে এই যে বিনিয়োগকারীরা শুধু সার্বিক অর্থনীতির মধ্যে যে একটা অস্থিরতা বা অনিশ্চয়তা কাজ করছে, তার জন্যেই আমাদের পুঁজিবাজারেও একটা চাপ ছিল। তো আমার মনে হয় আজকে বিনিয়োগকারীদের অংশগ্রহণে কিছুটা চাপমুক্ত পরিবেশ মনে হচ্ছে। এদিকে অর্থনীতির পাশাপাশি পুঁজিবাজারও সংস্কার চান তারা। পুঁজিবাজার টেকসই ভিত্তির উপর দাঁড়াবে বলে প্রত্যাশা এই বিশ্লেষকের। এটাকে আসলে অনেক বড় একটা উদ্যোগের বিষয়। তবে প্রাথমিকভাবে আমরা মনে করি যে যদি ভালো প্রতিষ্ঠানগুলোর প্রতি এবং তার উদ্যোক্তাদের জন্য কিছু ইনসেন্টিভ চিন্তা করা হয়, তালিকাভুক্ত অতালিকাভুক্তের ট্যাক্সের ব্যবধানটা বাড়ানো হয় এবং লভ্যাংশের উপরে এত হাই ট্যাক্স না করে ব্যক্তি পর্যায়ে শুধু অ্যাডসোর্স হিসাবে যে 10% কাটা হয় সেটাকে চূড়ান্ত ট্যাক্স হিসাবে বিবেচনা করা হয়, তাহলে পুঁজিবাজারে কিন্তু একটা নতুন গতি তৈরি হবে। মানহীন কোনো কোম্পানি যাতে বাজারে আর তালিকাভুক্ত না হতে পারে সে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।